এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পরিমাপ, এবং আজকের পর্বটা হচ্ছে 4 নাম্বার পর্ব। এবং এই 4 নাম্বার পর্বে তোমরা যারা বর্তমানে নতুন 2026 সালে ষষ্ঠ শ্রেণীতে উঠছো, ষষ্ঠ শ্রেণী না, তোমরা অষ্টম শ্রেণীতে উঠছো, তোমাদের নতুন বইয়ে কিন্তু সিরিয়াল 4 নাম্বার। আর যারা পুরান বই হাতে আছে তাদের কিন্তু সিরিয়াল কিন্তু একটু উল্টাপাল্টা হতে পারে। তো দেখো, তো আমরা 4 নাম্বার অঙ্কটা সমাধান করব। এর আগে আমরা 3 নাম্বার অঙ্কটা সমাধান করছি। তো সবাই একটু মনোযোগ দাও। এখানে আমাদের উদ্দীপকটা একটু ভালোভাবে পড়তে হবে। তো উদ্দীপকটা হচ্ছে, এক আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। তার মানে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত একর? 10 একর। তারপর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্যটা হবে, প্রস্থ আমরা যত ধরবো তার সাথে 4 গুণ করলে যে মানটা পাবো সেটা দৈর্ঘ্য হবে। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার হবে এটা বের করতে হবে। যেহেতু বলছে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার হবে, এটা বের করতে হবে। আমরা সহজেই বের করব। আমি সিস্টেমটা বলে দিচ্ছি কিভাবে। দেখবা, এখানে দেখবা একটা কি দেওয়া আছে, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। তার মানে একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, আমরা যে কাজটি করব, আমরা দৈর্ঘ্য প্রস্থকে মনে মনে ধরে আমরা আরেকটা ক্ষেত্রফল বের করব। তাহলে এই জায়গার মধ্যে আছে একটা ক্ষেত্রফল, আর আমরা বের করব আরেকটা ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কয়টা হবে? 2টা হবে। প্রশ্ন মতে এক ক্ষেত্রফল সমান আরেক ক্ষেত্রফল লিখলেই কিন্তু এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। বিষয়টা কি বুঝতে পারছো? তার আগে আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে এটা একরে দেওয়া আছে। আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, তো এটাকে আমাকে বর্গ এককে আনতে হবে। সেই জন্য আমরা সমাধানটা শুরু করি। সমাধান প্রথমত আমরা লিখব, আমরা জানি 1 একর সমান 1 একর সমান, যেহেতু 10 একর দেওয়া আছে, 10 একর সমান কত বর্গমিটার বের করতে হলে আমাকে আগে 1 একর কত বর্গমিটার এটা জানতে হবে। তো আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার, 4046.86 বর্গমিটার। এটা হচ্ছে কি আমাদের 1 একর, আর এখানে টোটাল একর কত? 10। তাহলে আমরা লিখবো অতএব 10 একর সমান, 1 একরে যদি এত বর্গমিটার হয় তাহলে 10 একরে আরো বেশি হবে, মানে 10 গুণ হবে। সেই জন্য আমরা 10 দ্বারা এটাকে কি করব? গুণ করব। 10 দ্বারা গুণ করি আমরা, তাহলে আমরা পাবো 4046.86 গুণ 10 ইকুয়াল টু, তাহলে আমরা পাবো হচ্ছে 40,468.6 বর্গমিটার। তাহলে আয়তকার ক্ষেত্রের আমরা ক্ষেত্রফল কত বর্গমিটার সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, তো ক্ষেত্রফলটা আমরা গেল। এখন আমাদের যেহেতু আমরা ক্ষেত্রফল দেওয়া আছে, আমি প্রথমেই বলছি আমাকে আরেকটা ক্ষেত্রফল বের করতে হবে। তো আরেকটা ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এখানে যে ক্লু দেওয়া আছে এবং এর পরে যে তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? দৈর্ঘ্যটা হবে প্রস্থ যত আমরা ধরবো তার 4 গুণ করলেই কিন্তু আমরা দৈর্ঘ্য পাবো। তাহলে আগে আমাকে প্রস্থটা কত আমাকে জানতে হবে। এখানে কিন্তু প্রস্থ দেওয়া নাই, সেজন্য আমরা মনে মনে ধরে নিব। সেজন্য মনে করি বা ধরি একটা লিখলি হবে। মনে করি এটা কি? আয়তাকার। মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ। মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান আমরা কি ধরলাম? ক মিটার ধরলাম। যেহেতু এটা পাটিগণিত সেজন্য ক ধরলাম, ক মিটার। তো আয়তকার ক্ষেত্রের প্রস্থকে আমরা কি ধরলাম? ক মিটার। তো আয়তকার ক্ষেত্রের প্রস্থ যদি ক মিটার হয় তাহলে আমাদের অতএব আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা কি হবে? একদম সহজ বিষয়। দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 4 গুণ। প্রস্থ যদি ক হয় তার সাথে 4 গুণ দিতে হবে।
তো 4 গুণ দিলে কত আসবে? 4 ক আসবে, 4 ক মিটার। তাহলে আমাদের এখানে শর্ত অনুযায়ী আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। এখন এই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমরা একটা ক্ষেত্রফল বের করব। সেটা লিখব অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তোমরা তো সকলেই জানো যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 4 ক, দিলাম 4 ক, গুণ প্রস্থ, প্রস্থ হচ্ছে ক, সমান। এখন কয়ে কয়ে গুণ করলে ক স্কয়ার, ব ব গুণ করলে ব স্কয়ার, তারপরে হচ্ছে ফ ফ স্কয়ার, ফ আর ফ যদি আমরা গুণ করি ফ স্কয়ার হবে। বুঝতে পারছো? তেমনি ভাবে ক আর ক গুণ করলে ক স্কয়ার, আর সাথে আছে 4। কিভাবে স্কয়ার হয় এটা অনেকে বুঝে না। আমরা জানি এখানে দেখো ক গুণ ক, ক গুণ ক। তো কোর উপরে মনে মনে পাওয়ার 1 আছে, এইটার উপরে পাওয়ার মনে মনে 1 আছে। তো প্রথম পাওয়ার কত? 1, গুণের সময় পাওয়ার গুলা যোগ হয়। এখানে আছে 1, 1 এ যোগ করলে 2, 2 মানে স্কয়ার। তাহলে ক ক গুণ করলে ক স্কয়ার, সাথে আছে 4, 4 ক স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? বর্গ একক। একক মানে কি? এগুলা মিটারে আছে। কিসে আছে? মিটারে। দেখো মিটার, তাহলে লিখবো বর্গ মিটার। আমরা কিন্তু আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 4 cos স্কয়ার। তার মানে আমরা একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি, আবার উদ্দীপকে একটা ক্ষেত্রফল দেওয়া ছিল যেটাকে আমরা বর্গ মিটারে কনভার্ট করছি। তো এইটা একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এইটাও কিন্তু আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কয়টা হলো? 2টা। তো 2টা যদি একই রকম হয়, প্রশ্ন মতে আমরা একটা সমান আরেকটা লিখি। তোমার নাম যদি রকিব হয়, আমার নাম যদি রকিব হয়, তাহলে প্রশ্ন মতে রকিব সমান রকিব, এইভাবে লিখতে হয়। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে প্রথম আমরা যে ক্ষেত্রফলটা বের করছি সেটা হচ্ছে 4 ক স্কয়ার, আর এখানের ক্ষেত্রফলটা হচ্ছে 40,468.6। তো এখান থেকে আমরা কর মান বের করব। সমান আছে, সমান থাকলে বাদ দিতে হয়। দেখো আমরা এখানে cos স্কয়ারটা শুধু রেখে দিব। 4 কিন্তু cos স্কয়ারের সাথে গুণ আকারে আছে। সমানের যদি আমরা ডান দিকে নেই তাহলে ভাগ হলে নিচে যাবে, আর উপরে হবে 40,468.6। এখন এইটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করে কত পাবো দেখি। তাহলে আমরা যে এটাকে ভাগ করে ভাগ 4 পাবো হচ্ছে 10,000। কত পাবো? 10,117.15 পাবো। 10,117.15 বা, আচ্ছা বাকিটুকু আমরা এই পাশে, বা দেখো স্কয়ারটা যদি আমরা সমানের ডান দিকে নেই, মনে রাখবা স্কয়ারটা যদি আমরা সমানের ডান দিকে নেই তাহলে কি হবে? রুট হবে। কি হবে? রুট। তাহলে আমরা যদি এটা ডান পাশে নেই, এই পাশে থাকবে শুধু ক থাকবে। ক সমান রুট 10,117.15 বা ক সমান, এখন এইটাকে যদি আমরা রুট ওভার দিই, এইটাকে যদি আমরা রুট ওভার দিই তাহলে কত পাবো? তো এটাকে যদি আমরা রুট ওভার দেই তাহলে আমরা পাবো হচ্ছে 100.584, 100.584। তো এইটা আমরা কর মান পেলাম। কিসের মান পেলাম? ক এর মান পেলাম। ক মানে কি ছিল? ক মানে ছিল আমাদের প্রস্থ। দেখো আমরা কিন্তু লিখছি মনে করে আয়তকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। তো ক মানে আমরা কি পেলাম? আয়তকার ক্ষেত্রের প্রস্থ পেয়েছি। সেই জন্য লিখতে পারি অতএব প্রস্থ সমান 100.584 মিটার। প্রস্থ পেয়ে গেছি। যদি পরীক্ষায় বলতো যে ক্ষেত্রটির প্রস্থ কত, এটাই কিন্তু আমাদের উত্তর হতো। আর এখন কিন্তু আমাদের প্রস্থ বলে নাই, আমাকে প্রশ্ন বলছে দৈর্ঘ্য বের করতে হবে। কি বের করতে হবে? দৈর্ঘ্য। সেই জন্য আমরা লিখবো অতএব দৈর্ঘ্য, অতএব
দৈর্ঘ্য সমান। তোমরা চাইলে কিন্তু এত সংক্ষেপে না লিখে এভাবে লিখতে পারো, অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান। তো দৈর্ঘ্য আমাদের কি ছিল? আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান কি ছিল? 4 ক। তাহলে আমরা লিখবো 4 গুণ ক। কর জায়গায় আমরা কর মানটা বসাবো 100.584 মিটার। এখন এই 4 দ্বারা যদি আমরা এইটাকে গুণ করি, আচ্ছা আমি গুণ করি, 4 দ্বারা যদি আমরা ক্যালকুলেটরে এটা গুণ করি তাহলে আসবে হচ্ছে 4 গুণ 100.584, তাহলে 402, তাহলে আসবে হচ্ছে 402.34। কত আসবে? 34। অনেকে কিন্তু এই জিনিসটা বুঝে না। আমার কিন্তু ফলাফলটা কিন্তু এটা আসে নাই, দেখো আমার কিন্তু আসছে কিন্তু এইটা 402.336 আসছে। কিন্তু তোমরা অনেকে বলবা যে স্যার আমার তো এইটা আসলো, তাহলে আপনি কেন 4 লিখলেন? দেখো দশমিকের পরে 3 নাম্বার অঙ্কটা যদি 5 অথবা 5-এর চাইতে বেশি হয়, 5 অথবা 5-এর চাইতে বেশি হয়, আগের সংখ্যার সাথে 1 বাড়ায় লিখতে হয়। যেহেতু 6 আছে সেই জন্য এখানে 3 এর সাথে 1 বাড়ায় লিখলে কত হবে? 4 হবে। এই জন্য কিন্তু আমি এইটা লিখছি, এটা সিস্টেম, বুঝছো? তাহলে মিটার। আমাদের কিন্তু প্রশ্ন কিন্তু বলছিল যে দৈর্ঘ্য কত, আমরা কিন্তু দৈর্ঘ্য পেয়ে গেলাম। যেহেতু আমরা দৈর্ঘ্য পাইছি, আমরা এখন লেখা দিতে পারি অতএব ক্ষেত্রটির দৈর্ঘ্য 402.34 মিটার। আর এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি এই অঙ্কটা বুঝতে তোমাদের কোনো আর অসুবিধা নাই। আমি কিন্তু একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। আর একটা বিষয় হচ্ছে কি, পরীক্ষার সময় কিন্তু এখানে শুধু ক্ষেত্রটির দৈর্ঘ্য না বলে কিন্তু তোমাদের এভাবে ঘুরাই আসতে পারে যে ক্ষেত্রটির পরিসীমা কত। কি আসতে পারে? ক্ষেত্রটির পরিসীমা কত। তো আমরা জানি আয়তকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমা বের করতে হলে আমাকে আগে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে। তো সেম ভাবে এইভাবে অঙ্কটা শেষ করে আমরা দৈর্ঘ্য পেলাম এত আর প্রস্থ পেলাম এত। তো দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু পাইছি, লাস্টে এখানে লিখে দিবা অতএব আয়তকার ক্ষেত্রে পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তারপর মানটা বসাইয়া ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা, দেখবা পরিসীমা বের হয়ে আসবে। তো অনেকে বলতে পারো যে এই উদ্দীপকটা দিয়া বললো যে পরিসীমা নির্ণয় করো। এখন অনেকে বলবা যে স্যার আপনারা তো অঙ্ক করাইছেন, দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখন থেকে চলে আসছে পরিসীমা নির্ণয় করো। অঙ্ক কিন্তু সেম, মানটা শুধু ভিন্ন দিতে পারে। বুঝতে পারছো? তো এই পর্যন্তই, আমরা নেক্সট পর্বে পরবর্তী অঙ্ক থেকে শুরু করব। সবাই ভালো থেকো।